বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে কাল রেজাল্ট বেরোলেও স্বস্তি নেই ছাত্রছাত্রীদের। কেন স্বস্তি নেই? কারণ নিজের অভিজ্ঞতা বা নিজের স্কুল স্টুডেন্টদের যে অভিজ্ঞতা বা পারিপার্শ্বিক যে তথ্য আমাকে কিন্তু খুবই বিচলিত করে তুলছে। তার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটাই কথা আমি শুনতে পাচ্ছি যে স্যার, নম্বর যেটা পাওয়ার কথা ছিল বা যে উত্তরগুলো সঠিক ছিল স্যার, সেই উত্তরগুলো কিন্তু সঠিকভাবে দেখেনি মনে হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছি না। কেউ ম্যাথের ক্ষেত্রে বলছে যে স্যার, আমার প্রায় 8 থেকে 10 মার্ক, যেগুলোর উত্তর আমার ঠিক হয়েছে কিন্তু 8 থেকে 10 কমে যাচ্ছে। কেউ বলছে 4-5 কমে যাচ্ছে। কেউ বলছে যে এরকম কমার একটা গল্প কিন্তু শুনতে পাচ্ছি, যে অনেক ছাত্রছাত্রীরা বলছে যে স্যার কমে যাচ্ছে কমে যাচ্ছে। কি পরিস্থিতি? ইতিমধ্যে আবার কাল সাংবাদিক বৈঠকেই সংসদ সভাপতি যিনি স্পষ্ট করে দিয়েছেন যে না, 32 লক্ষ ওএমআর শিট রয়েছে, সেই ওএমআর শিট কিন্তু ডাউনলোড করা সম্ভব নয়, তবে ছাত্রছাত্রীরা নিজের ওএমআর শিট আরটিআই এর মাধ্যমে তারা দেখতে পারবে। এই জায়গাটাই কিন্তু একটা দ্বিচারিতা ভাব মনে হচ্ছে। কারণ প্রথম যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে ওএমআর শিট তারপর অ্যান্সার শিট ওয়েবসাইটে ডাউনলোড করে দেবে, কিন্তু পরে জানলাম যে না, ওএমআর শিট দেওয়া যাবে না, সেটা অনেকটাই লোড, এত লোড দেওয়া সম্ভব নয়। আজকালের প্রতিবেদনের কথা বলছি আমি। আজকালের প্রতিবেদনে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে স্পষ্টভাবে। তো অত কিছু দেওয়া সম্ভব নয়, আমরা শুধুমাত্র ছাত্রছাত্রীরা যদি নম্বর দেখতে চায় তাহলে দেখতে পাবে। তো বিষয়টা এই জায়গাটায় একটা কেমন একটা লাগছে। তাহলে আমি যে ওএমআর শিট দিলাম বা ওএমআর শিট পেছনে কার্বন কপি দিলেও ছাত্রছাত্রীদের ঠিক হয়ে যেত, কারণ সবার যদি মার্কস কমে যায়, সবাই যদি রিভিউ করতে চায়, তাহলে বিষয়টা কি হবে? এবার কথা হচ্ছে যে রিভিউ করার যে প্রসিডিওর, যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা কিন্তু নিউ সিস্টেমে কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স নই। ছাত্রছাত্রীরা অনেকেই জানতে চাইছে যে স্যার কী করে আমরা কি করব, কি করে রিভিউ করব বা কি করে কি করব, কিন্তু এখনো পর্যন্ত যেটা কাউন্সিল থেকে যে নির্দেশিকাটা পাঠায় মাধ্যমিক পরীক্ষার পরেও, যে তোমরা দেখেছো যে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে যেখানে যে সিস্টেমের মাধ্যমে আমরা রিভিউ করি, কিন্তু কথা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রিভিউ করার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা কিন্তু আমরা এখনো কিন্তু জানতে পারিনি। আবার বলছে যে 6 মাসের মধ্যে কিন্তু এটা 6 মাস পর্যন্ত স্টোর করে রাখা হবে, তো যা করতে হবে তার মধ্যেই করতে হবে। তো বিষয়টা এই জায়গাটায় কিন্তু একটা জটিলতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমরা কিভাবে রিভিউটা করব। তো আশা করব যে কাউন্সিল এটা নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেবে যে আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম আমার ওএমআর শিট এবং যেটা সঠিক উত্তরের ওএমআর শিট, কারণ সঠিক উত্তর ওএমআর শিট এখনো পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু নেই, ওয়েবসাইট ফাঁকা এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো সেটা দেওয়ার কথা, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কারণ মূল উত্তরটা দেখে আমরা তাও একটা আন্দাজ করতে পারবো যে আমরা কি কি উত্তর করেছিলাম, তার সঙ্গে মিলিয়ে আমরা রিভিউতে যেতে পারবো। তো যাই হোক, আশা করি সেটা খুব দ্রুত গতিতে দিয়ে দেওয়া হবে, কারণ ছাত্রছাত্রীদের অভিযোগের সীমা নেই। যেটা আমি প্রথমেই বললাম, প্রচুর প্রচুর অভিযোগ এই বিষয়ে পাচ্ছি যে আমার নম্বর কমে গেছে, 4-5 নম্বর বাড়বে। কেউ এমনকি ম্যাথের একটা ছেলে আজ আমাকে বললো যে স্যার, আমার 10 মার্ক মতো কমে গেছে, যেটা আমার 10 অন্তত বেশি হওয়ার কথা ছিল। যেটা কিন্তু শুনে আমার নিজে কি বলি যে 10 মার্ক, হ্যাঁ 1-2 এদিক ওদিক হতে পারে বা তোর মিস্টেক হতে পারে, কিন্তু 10 মার্ক এদিক ওদিক হওয়া এটা তো ভাবনা চিন্তার বাইরে। তো যাই হোক, এখন আমরা দূর থেকে কিছু বলতে পারবো না, কারণ সমস্ত কিছু তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। সমস্ত কিছুই কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, সেই সিস্টেমের বাইরে গিয়ে আমরা তো কিছু বলতে পারবো না। তবে আশা করবো যে খুব তাড়াতাড়ি রিভিউয়ের কি প্রসেস, সেই প্রসেস কাউন্সিল থেকে জানাবে, এবং জানালে অবশ্যই তোমাদেরকে বলবো। এবং তোমরা শোনো, একটা কথা বলি তোমাদের, তোমরা অনেকটা টেনশনে আছো, নাম্বার কম পেলে খারাপ লাগে। তো তোমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে পদ্ধতি কোনো না কোনো একটা বেরোবেই, সেটা রিভিউ বলো, সেটা আরটিআই বলো। তোমার যদি নম্বর থেকে থাকে তাহলে তুমি আজ না হও কাল তুমি নম্বর পাবে। হ্যাঁ, এতে করে কি হতে পারে, তোমার পকেট থেকে 2-4টে পয়সা খসতে পারে, এই একটা বিষয় হতে পারে। কিন্তু অকারণে টেনশন নিও না, কারণ এই টেনশনটা নিলে তোমার 4th সেমিস্টারের ওপর প্রেশারটা বাড়বে, সেই প্রেশারে কিন্তু তোমার আরও রেজাল্টটা খারাপ হবে। এটা বলে রাখি, যেটা পেয়েছো সেটা নিয়ে আপাতত স্থিতিশীল থাকো। প্রক্রিয়া, কাল রেজাল্ট বেরিয়েছে, কিছুদিনের মধ্যেই ডিক্লারেশন সরকারকে করতেই হবে, কাউন্সিলকে করতেই হবে। কাউন্সিল ঠিক একটা না একটা পথ বলবে যে এইভাবে তোমরা রিভিউ করো, সেইভাবে রিভিউয়ে ফেলে রাখবে। নম্বর জীবনের মূল চাবিকাঠি নয়, এটা মাথায় রেখো। কারণ পাস করতে হবে, নম্বর পেতে হবে, ঠিক আছে পেয়েছি, কম হয়েছে, যদি কম হয়ে থাকে রিয়েলিতে, তাহলে অবশ্যই নম্বর বাড়াতে বাধ্য, সে হারিয়ে যাবে না। কিন্তু এটার জন্য বা এটার প্রেশারে যেন 4th সেমিস্টার এফেক্টেড না হয়। তবে আশা করবো, এটা আমি তোমাদের আগেও বললাম
যে কাউন্সিল এই ব্যাপারটা নিয়ে খুব দ্রুত সঠিক পথে এগোনোর যে রুট ম্যাপ, সেই রুট ম্যাপটা আমাদেরকে শেয়ার করবে। কারণ এই রুট ম্যাপ শেয়ার না করলে আমরা বা তোমরা হয়তো গিয়ে অনেকে স্কুল স্যারকে গিয়ে বলছো, বা পিএম বা প্রাইভেট মাস্টারকে গিয়ে বলছো, বা আমাদের চ্যানেল মতো অনেক ইউটিউবার আছে যাদের ইউটিউবে গিয়ে তোমরা হয়তো কমেন্ট করছো যে স্যার নম্বর কমে গেছে, কি করব। অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু যতক্ষণ না পর্যন্ত কাউন্সিল থেকে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু পাওয়া যাবে না বা পাওয়া সম্ভব নয়। এটাই হলো মুখ্য কথা, ঠিক আছে। তবে অভিযোগ অনেক পেয়েছি, এটুকু শুধু বললাম, নম্বর কমে গেছে, ছাত্রছাত্রীদের অভিযোগ প্রচুর পেয়েছি। এবার আমরা দূর থেকে বলতে পারি না যে, কারণ পরীক্ষাটা তো আমি দিইনি, বা তোমার পরীক্ষাটা তো আমি দিইনি, তোমার পরীক্ষাটা তুমি দিয়েছো, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করে বলতে পারি হ্যাঁ তাহলে মনে হয় নম্বর কমেছে, কিন্তু সেটা দেখতে হবে মূল উত্তরের সঙ্গে তোমার ওএমআর শিটের কী হালচাল। আর যেহেতু খাতা এআইতে দেখা হয়েছে সেহেতু তো মানে আরও বেটার হওয়ার কথা ছিল, বরঞ্চ এমন কথা ছিল পরীক্ষার আগে যে, বা আমরা জেনেছি যে খাতা এআই সফটওয়্যারের মাধ্যমে চেকিং করা হয়েছে, যেখানে নম্বরটা যদি ভুলও হয় সেটাকেও মানে একটু আধটু যদি ভুল হয় সেটাকেও সঠিক পথ বরাবর তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে তো বা ডবল মার্কিংয়ের ক্ষেত্রেও নম্বর পাওয়া যাবে এরকম তথ্য আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে তো নম্বরটা আরও বেটার হওয়া উচিত। সেখানে ছাত্রছাত্রীদের অভিযোগের পাহাড় যদি সৃষ্টি হয় তাহলে তো সেখানে নিয়ে একটু সংশয় থাকছেই। তবে কোনো সংশয় থাকবে না, সমস্ত সংশয় কেটে যাবে। শুধুমাত্র যেটা আমাদের দরকার সেটা হচ্ছে, যেহেতু ওএমআর শিট, আমাদের ওএমআর শিট ডাউনলোড করা সম্ভব নয়, কাউন্সিল কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে ওএমআর শিট দেওয়া সম্ভব নয়, অনেক ওএমআর শিট অত লোড করা সম্ভব হচ্ছে না। তো ভালো কথা, ওএমআর শিট যদি লোড না করা সম্ভব হয় তাহলে মূল উত্তরটা দাও, আমরা একটু বিচার বিশ্লেষণ করে নিই যে আমাদের কি হালচাল বা কি হয়েছে। কারণ মূল উত্তরে অনেক সময় ভুল থাকে, আমরা বিভিন্ন পরীক্ষা, চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখেছি যে প্রশ্নপত্র যেটা এসছে তার সঙ্গে যে মূল উত্তর দিয়েছে, মূল উত্তর নিয়ে আবার কেস চলছে, বা সেই উত্তর নিয়ে চাকরি বাকরি চলে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। তো মূল উত্তরটাও আমরা একটু দেখি যে কোনটাকে মূল উত্তর ধরে উত্তর করা হয়েছে, সেটাও তো আমাদের একটু দেখার দরকার আছে। তাহলে তো মূল উত্তরগুলো আমরা জানতে পারি, বা সেটা নিয়ে যদি আমাদের কোনো অবজেকশন থাকে সেটাও আমরা বলতে পারি। তার পরবর্তীতে নয় যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের নম্বরটা দেখে নেব। তো এই যে সমস্ত প্রক্রিয়াটা রয়েছে, এই সমস্ত প্রক্রিয়াটা ঘটতে বা ঘটানোর জন্য তোমাদের উঠে পড়ে লাগার কোনো দরকার নেই। তোমরা তোমাদের মতো ফোর্থ সেমিস্টারের প্রিপারেশন নাও, আমার কথাটা শুনে ফোর্থ সেমিস্টারের উঠে পড়ে লাগো ফোর্থ সেমিস্টারের পেছনে। এবং নম্বর সে 2, 4, 5 কম হয়ে গেছে সেটা নিয়ে বেশি টেনশন নিও না। যদি প্রকৃতপক্ষে তুমি পাওয়ার যোগ্য হও তুমি অবশ্যই পাবে। খুব দ্রুত আশা করব যে কাউন্সিল এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে এবং একের পর স্টেপ বা পরবর্তী স্টেপ কী হবে সে বিষয়ে জানালে কিন্তু অবশ্যই আমি তোমাদের সামনে সেটা নিয়ে শেয়ার করব। এখন ফোর্থ সেমিস্টার প্রিপারেশন চলুক মন থেকে, এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সামনে থেকো, ধন্যবাদ।